এন্টালির পর আনন্দপুর, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে ফের উত্তেজনা ছড়ালো কলকাতায়। সংঘর্ষে ফাটলো মাথা, পুলিশের সামনেই চলল বচসা তর্কাতর্কি। অরুণ বিষয় এখন টিএমসির হারমাদদের নিয়ে সংগঠন বানিয়ে দলাবাজি করে বেড়াচ্ছে। এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে, তৃণমূলের কাছ থেকে তোলা তুলে খাসির মাংস আয়োজন করেছে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে আনন্দপুরের এই মাঠে প্রীতিভোজের আয়োজন চলছিল, তার মাঝেই কাটলো তাল। অভিযোগ, বিজেপির যে গোষ্ঠী এই আয়োজন করেছিল তাদের উপরে হামলা চালায় মণ্ডল সভাপতি ও তার অনুগামীরা। ওরাই মানে টিএমসি আগে করেছে, ওখান থেকে ছেলেরা টেনে হিজড়ে মেরেছে, পেটে লাথি, চেয়ার দিয়ে পেটে মার, পার্টির মধ্যে এইসব কি চলছে। যদিও পাল্টা অভিযোগ অস্বীকার করে মণ্ডল সভাপতি দাবি করেছেন তাকে না জানিয়ে তার নামে তোলা তুলে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এমনকি বিজেপির প্রতীক ও নাম ব্যবহার করে ছাপানো হয়েছে কুপন। বিজেপির একটা কুপন বের করেছে যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নাকি প্রোগ্রামটা হচ্ছে। এই মিলন উৎসব আর প্রীতিভোজ কে করতে বলেছে? বিজেপির। আমার নাম করে গিয়ে টাকা তোলা হচ্ছে, তুলে প্রোগ্রাম করছে। এক প্রস্ত ঝামেলার পর যখন গভীর রাতে আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যায় বিজেপির এক গোষ্ঠী, তখন সেখানে হাজির হন বিজেপির মণ্ডল সভাপতি ও তার অনুগামীরা। শুরু হয় তুমুল বচসা তর্কাতর্কি। একে অপরের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের দাবি করে দুই গোষ্ঠী। রাত 1:35-এ আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। আনন্দপুরে ফুটবল মাঠে সেখানে একটি অনুষ্ঠান চলছিল এবং যেটা অভিযোগ বিজেপি কর্মীদের, বিজেপির এক নেতা যার নাম অরুণ সহায় বলে তারা দাবি করছেন, তিনি লোকজন নিয়ে দলবল নিয়ে তাদের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে থানার সামনে দুই পক্ষই কার্যত মুখোমুখি, দুই পক্ষের মধ্যে বচসা চলছে। ঘটনার পর শনিবার রাতেই থানায় অভিযোগ জানায় দুপক্ষ। রবিবার সকালে গিয়ে দেখা যায় প্যান্ডেলের মধ্যে পড়ে রয়েছে ভাঙা চেয়ার। দুপক্ষই আনন্দপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু এর নেপথ্যের মূল কারণ যেটা, শুধু এই অনুষ্ঠান করাকে কেন্দ্র করেই নয়, এর নেপথ্যের কারণ হলো এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। ওদের আপ্রাণ চেষ্টা ছিল ক্লাবটাকে দখল করা। কাদের লক্ষ্য ছিল এটা? এটা অরুণ বিষয় এবং তার টিম মিলে অরুণ বিষয়ের একটাই কথা, ক্লাব আমার, এলাকা আমার। আমাদের এখানে একটা সিন্ডিকেট আছে, মা তারা সিন্ডিকেট, সেখান থেকে শতাধিক ছেলেকে নিয়ে এসে এদের উপরে চড়াও হয়। সম্পূর্ণ ভিত্তিহীন। এই ক্লাবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ ওই ক্লাবে সরস্বতী গিয়ে ওখানটায় নিজের প্রভাব খাটায়। তারও ছবি আছে, ওই ক্লাবে যে ও গিয়ে ওখানটা প্রভাব খাটাচ্ছে, ওখানটা গিয়ে মিটিং করে, তার ছবিও আমাদের কাছে আছে। বিজেপির এই কোন্দল নিয়ে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। বিজেপি তোলাবাজিটিকে একটা অদ্ভুত শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। নানা রকম তোলাবাজি চলছে, কোথায় কোথায় মিষ্টির দোকানে, কোথায় শিল্প, একটা কি চিঠি দেখলাম, পাড়ায় পাড়ায় অভিজ্ঞতা খুবই মানুষের ক্রমশ খারাপ দিকে যাচ্ছে, গোষ্ঠীবাজি করে হচ্ছে, আবার প্রোটেকশন মানিয়ে নিচ্ছে। ফলে তৃণমূলের মধ্যে যে গুটি কয় বেশ তোলাবাজ বলে নাম করেছিল, তাদেরকেও শিশু দেখাচ্ছে, কারণ তাদের তোলাবাজির টাকাটা সুদসহ বিজেপি নিয়ে নিচ্ছে। এটা ব্যক্তিগত সমস্যা, দুজন নেতার মধ্যে ব্যক্তিগত সমস্যা, যে লোকাল লেভেলের নেতার মধ্যে, এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে না। দলের কোন্দল ঠেকাতে বারবার বার্তা দিচ্ছেন শীর্ষ নেতারা, কিন্তু তারপরেও বিজেপির কোন্দল না থামায় অস্বস্তি বাড়ছে দলেরই। ব্রতদীপ ভট্টাচার্য, হিন্দোল দে, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।